আমাদের জীবনের পরিধি ছোট হলেও আমাদের চাহিদার পরিধি কখনো ছোট নয়। চাহিদাগুলো কখনো একেবারে শেষ হয়ে যায় না। বয়স আর সময় ভেদে চাহিদাগুলো শুধু রূপ পাল্টায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াহুড়া করে এত শপিং কাদের জন্য করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করলাম মার্কেট থেকে। এতটা ব্যস্ত আমি যে আপনাদের সাথে সুন্দর করে ঠিকমতো একটা ব্লগও শেয়ার করতে পারছি না। যতটুকু পারছি খুব কষ্ট করেই ব্লগগুলো শেয়ার করছি। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা আমার সাথেই সবসময় থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে ব্লগে আপনাদেরকে দেখাবো কি কেনাকাটা করলাম, কাদের জন্য কেনাকাটা করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও জুড়ে আজকে আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই মনে করে একটা লাইক করতে একদম ভুল করবেন না। দেখেই বুঝতে পারছেন বোরখার দোকানে এসেছি। আসলে আমার জীবনে আমি অনেক কিছু করতে চেয়েছি, শুধুমাত্র সাপোর্টের অভাবে কোনো কিছু করতে পারিনি। আমার অনেক ইচ্ছা ছিল চাকরি করব, সেটা হয়ে ওঠেনি। বিজনেস করব, সেটা হয়ে ওঠেনি, কারণ আমাকে কেউ সাহায্য করার মতো নাই। আর এই ধরনের কাজগুলো কখনো একা করা যায় না। আজকে আমি বোরখার গোডাউনে চলে এসেছি। আমার খুব ইচ্ছা যে আমি একটা বিজনেস করি, আর মানুষ যেভাবে বিজনেস করে আমিও ঠিক সেভাবেই করতে চাই। ছোটোর থেকে আর কি বড় হওয়া, বড়োর থেকে ছোট না, মানুষ ছোটোর থেকেই বড় হয়। তো আমি একদম পুরা কারখানায় চলে এসেছি। এখান থেকে অনেক সুন্দর সুন্দর বোরখাগুলো আমি দেখছি। এগুলোর প্রাইস কীরকম দেখছি, এগুলো ফ্যাক্টরিতে বানালে কীরকম খরচ পড়বে সেগুলোর একটা আইডিয়া নিলাম। আশা করছি আমি খুব তাড়াতাড়ি হয়তো একটা নতুন বিজনেস ধরবো। তো কি বিজনেস করব, কি ধরনের বিজনেস করব সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর আমি মনে করি আমার প্রিয় ভিউয়ার্স যারা আছেন আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি খুব খুশি হব। আর আজকে যেহেতু আমি বোরখার একটা পুরা গোডাউনে চলে এসেছি, বোরখাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই বোরখাগুলো আমার সেল করার ইচ্ছা আছে, আর আমি বেশ কিছু স্যাম্পল কিনে নিয়ে যাচ্ছি। এগুলো আমি বাইরে পাঠাবো। একদম রিজনেবল প্রাইজে যতটা কমে দেওয়া যায় এই বোরকাগুলো সেল করা যায়, আমি সেই চেষ্টাই করব। কখনো আমি অতিরিক্ত লাভের চিন্তায় আমি বিজনেসটা শুরু করতে চাচ্ছি না। খুব অল্প লাভে আমি বিজনেসটা শুরু করতে চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যতবারই চেয়েছি কিছু একটা করব, ততবারই দেখেছি পিছন থেকে টেনে ধরার মতো লোকের অভাব নাই, কিন্তু সামনের দিকে যাওয়ার জন্য কোনো উৎসাহ দেয়নি কেউ আমাকে কখনো। এইবার একদম সরাসরি চলে আসলাম, মনটা একদম ঠিক করে ফেললাম কোনো কিছু একটা করতে চাই। সেই জন্য আমি বোরখাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখে হয়তো বুঝতে পারছেন আমি বোরখার একটা বিজনেস শুরু করতে চাচ্ছি। জানি না কতটুকু পারবো, তবে ইচ্ছা আছে। তারপরে এর ভিতরেও কিন্তু সারাটা দিন আমি আজকে মার্কেটে ঘুরেছি, আর বেশ কিছু গিফটের আইটেমও কিনেছি। কারণ দেশে যাই বা দেশের বাহিরে যাই, যেখানেই যাই না কেন, আত্মীয় স্বজন থাকলে তো অবশ্যই গিফট করতে হয়, গিফটের জিনিস কেনাকাটা করতে হয়। আজকে অনেক কিছু কেনাকাটা করেছি, কারণ একদমই সময় হাতে নাই। হুট করেই একটা ডিসিশন নেওয়া হয়েছে যাব, তো সেই জন্য আর কি এই কেনাকাটাগুলো করতে চলে এসেছি। যতটুকু পেরেছি সবাইকে খুশি করা কিন্তু সম্ভব না। তার ভিতরেও আমরা আপ্রাণ চেষ্টা করি সবাইকে একটু হলেও খুশি করতে। জানি না কতটুকু পারি, তারপরও চেষ্টার কিন্তু কোনো কমতি থাকে না। মোটামুটি আজকে অনেক কিছুই কেনাকাটা করে বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো কি কেনাকাটাগুলো করেছি। আর একটা করে কিনতে দেখা যায় কি একটা পরিবারে অনেক সদস্য থাকে, সবার জন্যই টুকটাক করে কেনাকাটা করতে হয়। তখন দেখা যায় একটা ওয়েটেরও ব্যাপার থাকে। আর আপনারা তো সবাই জানেন দেশের বাইরে কিন্তু আমার মেয়েও থাকে। আমার মেয়ের জন্যও কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে হয়, কারণ ও প্রতি বছরে একবার করে আসে। এবার আসতে পারিনি, ওরও অনেক কিছু কেনাকাটা করতে হয়, সেগুলো দিতে হয়। আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন বলতে আমার বোন আছে, আমার 2টা বোন আছে, বোনের বাচ্চা, হাজব্যান্ড, আমার ভাই আছে, আমার দেবর আছে, দেবরের বাচ্চারা আছে, আরও পরিচিত অনেক বন্ধুবান্ধব আছে। সবার কথা চিন্তা করেই আর কি শপিংটা আমাকে করতে হয়। তো
তো যাই হোক, আজকে অনেক কিছু কেনাকাটা করা হয়ে গিয়েছে, আর সামান্য বেশ কিছু জিনিস আছে, সেগুলো কিনলেই আমার হয়ে যাবে। আর হঠাৎ করেই প্ল্যানটা করা হয়েছে, কারণ আপনাদের ভাইয়ার ছুটির সাথে মিলিয়ে আমাকে শপিংটা করতে হয়েছে। আর দুবাই থেকে যেহেতু বাইরে যে কোনো জায়গায় গেলেই সবাই মানে চায় যে ভালো ভালো খেজুরগুলো যেন সবার জন্য একটু কিনে পাঠাই। তো আজকে কিন্তু আমি অনেক বড় বড় একদম সুন্দর দেখে অনেক দামি দামি কিছু খেজুর আমি আজকে কিনবো, কারণ সবাই ফোন করে বলে দেয় একটু খেজুর নিয়ে আসার জন্য। যার কারণে আজকে মার্কেটে এসেছি আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে, যে আজকে একদম সমস্ত মার্কেটগুলো শেষ করব। তো এই যে আপনাদের ভাইয়া নামাজ পড়ার জন্য একটা আলখেল্লা বলে সে পছন্দ করেছে, আর আতর আছে এখানে, অনেক সুন্দর সুন্দর আতর পাওয়া যায়, আতরও বেশ কিছু আতর নিয়ে নিলাম। তো আর এই যে আপনাদের ভাইয়াকে একটু মানে আমি ভিডিও করলাম, ও কখনো এই ধরনের জামাগুলো পরেনি। দুবাই শহরে আমরা থাকি, সবাই পরে, ও কখনো পরেনি। বললাম তুমি একটা নিয়ে নাও। আর এই যে খেজুরের মানে দোকানে চলে এসেছি, এখান থেকে আমরা এখন খেজুর নিব। খেজুরগুলো মাশাআল্লাহ অনেক মজা। আমি পুরো একটা কার্টুন নিয়েছি, আমাকে একটা খেজুর দিচ্ছে খাওয়ার জন্য। আর এই ছেলেটার দোকান থেকে আমরা সবসময় খেজুর কিনি, ও অনেক মানে দেখে ফ্রেশ একদম খেজুরটা দেয়। আমি অনেক বড় একটা কার্টুন নিয়েছি, এখন এগুলো সুন্দর করে আমি প্যাকেট করব, কারণ প্যাকেট করে না নিলে এগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য সুন্দর করে প্যাকেট করে নিচ্ছি। যেহেতু কয়েকদিন ধরেই আমি বাসায় কোনো রান্নাবান্না করতে পারছি না, কারণ আমরা সেই সকাল 10টায় বের হচ্ছি, আর 5টা 6টা কখনো কখনো আবার 4টার দিকে আমরা বাসায় ব্যাক করছি, তো আবার সন্ধ্যার পরে বের হচ্ছি, মানে একদম দৌড়ের মধ্যে আছি। আর সকালের দিকে বের হলে একটা টেনশন কাজ করে, 3টার ভিতরে যদি আমি বাসায় পৌঁছাতে না পারি, 3:30টার মধ্যে আর কি, তো নেহা চলে আসে অনেক সময়, 3:30 4টার মধ্যে নেহা বাসায় চলে আসে। সেজন্য এটা আমার মাথায় রাখতে হয় যে যেভাবেই হোক না কেন আমাকে বাসায় 3টা বা 3:30টার মধ্যে পৌঁছাতে হবে। আর এই দিক দিয়ে আমি আবার একটু ডাক্তার কাছে গিয়েছিলাম, এই যে হসপিটালে এসেছি আমার পায়ের এক্সরে রিপোর্টটা একটু দেখার জন্য। আমার পায়েও কিন্তু একটু প্রবলেম হয়েছে, আমি আগেই বলেছি আগের ব্লগে যে আমার একটু রগে টান খেয়েছে। আলহামদুলিল্লাহ ওরকম কোনো আহামরি কিছু হয়নি, রগে টান খাওয়ার কারণে হাঁটতে গেলে একটু কষ্ট হচ্ছে। সারাদিন মার্কেটে মার্কেটে ঘুরে শপিং করা শেষ করলাম, তারপরে ডাক্তার দেখিয়ে আসার পথে এই যে একটু খাবার কিনে নিয়ে আসলাম, একটু ভারী খাবারই কিনে নিয়ে আসলাম, যে রাতে আর ডিনারের জন্য বাইরে যেতে হবে না, এটা দিয়ে আমাদের ডিনারের কাজটাও হয়ে যাবে। তো এই যে এখানে সব খাওয়া দাওয়াগুলো আমি এখন বের করে নিচ্ছি। আর খাবার দাবার শেষ করে ভাবলাম যে ভিডিওটা একদম শেষ করে দিব, আপনাদের সাথে শপিংগুলো একটু দেখাবো, কি কি শপিং করেছি সেগুলো একটু শেয়ার করব। রাতে একসাথে সবাই খাওয়া দাওয়া করার পরে আপনাদের ভাইয়া নেহা ঘুমিয়ে পড়েছে, কারণ আপনাদের ভাইয়া সারাটা দিন আমার সাথে ঘুরতে ঘুরতে ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, এই মার্কেট ওই মার্কেট দৌড়াদৌড়ি করলে অনেক একটা পরিশ্রমের কাজ। তো আপনাদের ভাইয়া শুয়ে পড়েছে, নেহাও শুয়ে পড়েছে, কারণ পরের দিন সকালে নেহার কলেজ আছে। আমি এই যে যেই জিনিসগুলো শপিং করেছি সব এলোমেলো হয়ে পড়ে আছে, এইগুলো এখন আমি ঠিক করে আর কি লাগেজটা একদম গুছিয়ে ফেলবো, কারণ 23 কেজি করেছে, 40 কেজি মাল আর কি বুকিংয়ে দিতে পারবো, আর হাতে আমি 10 কেজি মাল নিতে পারবো, সেই হিসাব করেই সব কিছু আর কি প্যাকেট করা শুরু করে দিয়েছি। আর এই যে দেখেন এগুলো কেনাকাটা করা হয়েছে আমার বোনের জন্য, আর দেবরের বউর জন্য কেনা হয়েছে, আর সবার জন্য কাপড় চোপড় কেনা হয়েছে, আমার মেয়ের জন্য কেনা হয়েছে, মানে এখানে বেশিরভাগই আর কি কাপড় বোরখা এগুলো কেনা হয়েছে, বিছানার চাদর এগুলো সব কিছুই কেনা হয়েছে আজকে, আর অনেক সুন্দর সুন্দর ড্রেস কেনা হয়েছে। মোটামুটি আমার কাপড় চোপড়ের মার্কেট একদম করা শেষ হয়ে গিয়েছে, আর আজকে আমি একদম সুন্দর করে এগুলো প্যাকিং করে ফেললাম। নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে, আজকের মতো ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।